বাংলাদেশ থেকে আমরা যেই লেবার এক্সপোর্ট করি, আমরা যেই লেবার এক্সপোর্ট করি আর শ্রীলঙ্কার লেবার এক্সপোর্ট করে, দুইটার আমি একটু কম্প্যারিজন করি। শ্রীলঙ্কা 1,00,000 মানুষ বিদেশে পাঠানোর ফলে যেই রেমিটেন্স পায়, বাংলাদেশ 10,00,000 মানুষ পাঠিয়ে সেই রেমিটেন্স পায় না। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন ইন লেবার মার্কেট। কারণ আমরা আনস্কিল্ড লেবার পাঠাই, শ্রীলঙ্কা স্কিল্ড লেবার পাঠাই। অর্থাৎ আমরা পাঠাই কর্মচারী, শ্রীলঙ্কা পাঠাই ম্যানেজার। এক্স্যাক্টলি। ভারতীয়রা পাঠাচ্ছে ম্যানেজার। সো ভারতীয় দেখবেন যে বাংলাদেশে ইনফ্যাক্ট গার্মেন্টসের ম্যানেজার ভারতীয়, বাংলাদেশের গার্মেন্টসের সিইও হচ্ছে শ্রীলঙ্কান, বেশিরভাগ ইয়াতে হেড অফ ম্যানেজমেন্ট শ্রীলঙ্কান। ওয়াই শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট বিভিন্ন মানে বাংলাদেশের গার্মেন্টস কেন শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট হায়ার করতে? কারণ আমরা ম্যানেজমেন্টে খারাপ, আমাদের স্কিল নাই। এই জায়গাতে আমরা যদি স্কিল লেবার, যদি জার্মানি, ফ্রান্স, ইউকে, এই দেশগুলোতে সবচেয়ে বড় সংকট হচ্ছে প্লাম্বার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান। এই 3টা প্রফেশন যদি আপনি সিলেক্ট করে এই 3টা প্রফেশনে যদি 5 লাখ করে মানুষ রেডি করতে পারেন, 15 লাখ মানুষের কর্মসংস্থান বিদেশে রেডি। 15 লাখ মানুষ যদি আপনি এক্সপোর্ট করতে চান, 15 লাখেরই কর্মসংস্থান রেডি আছে। কিন্তু আপনার কাছে একজন, মানে 1 লাখ মানুষ নেই যারা এই কাজগুলো জানে বাংলাদেশে। আমরা জানি কর্মসংস্থান আছে, আমাদের দেশে কাজ নাই। এই কাজটা শিখলে আমি বিদেশে যেয়ে সেটেল হয়ে যাইতে পারবো। এবং এই চাকরিতে যে বেতন, মানে বাংলাদেশ থেকে যদি আপনি এই 3টা স্কিলের যে কোনো একটা স্কিল শিখে বিদেশে যান, ইলেকট্রিশিয়ান হয়ে বিদেশে যান, আপনি প্লাম্বার হয়ে বিদেশে যান, আপনি কার্পেন্টার হয়ে বিদেশে যান, আপনার স্যালারি নট লেস দেন 1-2 লাখ টাকা। 2 লাখ টাকা তো মিনিমাম আপনি ইনকাম করবেন। তাহলে 2 লাখ টাকা ইনকামের জন্য মানে আপনি একটু কষ্ট করে স্কিল শিখতে পারবেন না? বেকার জনসংখ্যার জন্য আমাকে কিছু বলতে হয়, বলবো যে প্লিজ স্কিল শেখেন। স্কিল শিখলে আরেকটা হচ্ছে দালালের খপ্পরে পড়ে বিদেশ যাওয়া লাগে না। আপনারা শুনছি না বিদেশ যাইতে অনেক টাকা লাগে? কিচ্ছু লাগে না, স্কিল থাকলে কিছু লাগে না। আপনার যদি স্কিল থাকে, পৃথিবীতে সব দেশে, যেমন বাংলাদেশে বিডি জবস আছে, পৃথিবীতে সব দেশে জব পোর্টাল আছে। তারা একজন জবের বিজ্ঞাপন দিয়েছে, আপনার যদি ওই স্কিলটা থাকে ওই চাকরিতে আপনি অ্যাপ্লাই করেন, তারা ভিসা আবেদন করে দিবে, টিকিট কেটে দিবে, নিয়ে তো যাবেই। এটা জানেই না মানুষ জানে না। আপনারা বিদেশে যাইতে মনে করে যে অনেক কিছু লাগে, বিদেশে যাইতে কিচ্ছু লাগে না। বিদেশে যাইতে একটা জব লাগে, অ্যান্ড জব ইউ ক্যান হায়ার, মানে গেট ফ্রম বাংলাদেশ। আপনি বিদেশে, সবাই বলে দালালের মাধ্যমে ফ্রি ভিসা নিবে, বিদেশ যাবে, যায় একটা সিল লাগাবে, কিছু একটা করে খাবে। বাংলাদেশ থেকে তুমি স্কিলড ওয়ার্কার হিসেবে কেন তুমি ওই কোম্পানিগুলোতে ডিরেক্ট ইন্টারভিউ দিচ্ছ? কারণ আমাদের কমিউনিকেশন স্কিল নেই। এইবার আসো, কমিউনিকেশন স্কিল না থাকলে তুমি বিদেশে যাই কাজ করে খাবা কেমনে? তোমাকে তো ওই ড্রেন পরিষ্কার করতে হবে, ওই হোটেলে চাকরি করতে হবে। না, আরো ভয়ঙ্কর শোনেন, কমিউনিকেশন স্কিল নাই, শুধু ভাষা জানে একজন, আর 5 জন হচ্ছে ভাষা জানে না। সেই 5 জনকে আমাদের বাংলাদেশি একজন যে ভাষা জানে, সে শুধু ম্যানেজ করে ইনকাম করে ফেলতেছে। রাইট। সে তার বেতন নেয়, সে তার কন্ট্রাক্ট দেয়, সে তার ভিসার কাগজপত্র করে দেয়। এর জন্য তার ভাষা জানার কারণে, শুধু আর কিচ্ছু জানে না। সেও লেবার, শুধু সে ভাষাটা যায় না, তার যা ইনকাম করে লেবারি থেকে, বাকিটা ইনকাম করে ভাষা যায় না। শুধু ভাষাটা জানলেও তো একটা স্কিল। এক্স্যাক্টলি। 6টা মাসও যদি কেউ বিদেশে যাওয়ার আগে শুধু নিজের উপরে স্টাডি করে, একটু পড়াশোনা, ইউটিউব ভিডিও যদি টানা 6 মাস দেখে কয়েকটা টপিকে, তাও তো তার অনেক কিছু জানার রয়েছে। বিদেশে যাওয়ার আগে সবচেয়ে বড় করণীয় যে জিনিসটা, যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা শিখে যেতে হবে। মাস্ট। এবং ভাষা শেখার জন্য আপনাকে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হইতে হয় না। এখন কি করতে হয়, প্রত্যেকটা দেশের ভাষা শেখার জন্য ইউল গেট অ্যাপ। রাইট। আপনি দরকার হইলে জেমিনি অথবা চ্যাট জিপিটি, এদের মাধ্যমেও ভাষা শিখতে পারেন। ওদের সাথে কমিউনিকেশন করেন, আপনাকে ভাষা শিখিয়ে দিবে। আপনি জাপানি শিখতে চান, সেম জেমিনিকে বলেন আমাকে তুমি জাপানি শিখাও, একবারে আমি কিছু জানি না, আমাকে বেসিক থেকে শুরু করো, শিখাও। তার মানে টুলস ইজ দেয়ার, অ্যান্ড টুলস আর ফ্রি।